নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছে আমি সিদ্ধার্থ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব আজকের প্রাইম টাইম শিরোনাম। রাজ্যে বন্যা পরিস্থিতির অবনতি, জোর কদমে উদ্ধার কাজ। ড্রাগস কারবারিদের ধরতে পুলিশের সিনেমেটিক অপারেশন শ্রীভূমিতে। শ্রাবণের প্রথম সোমবার সিদ্ধেশ্বর মন্দিরে ভক্তের ঢল। শুরু করছি বিস্তারিত প্রাইম টাইম সংবাদ। পূর্ব অসমের চড়াইদেও, শিবসাগর ও যোরহাট জেলায় ভয়াবহ বন্যায় জনজীবন বিপর্যস্ত। অন্তত দুটি বাঁধ ভেঙে হাজার হাজার মানুষ জলবন্দী এবং রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে উদ্ধার কাজে নেমেছে সেনাবাহিনী। প্রয়োজনে ব্যবহারের জন্য প্রস্তুত রাখা হয়েছে ভারতীয় বিমান বাহিনীর হেলিকপ্টারও। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পরিস্থিতির উপর কড়া নজর রাখছেন এবং দ্রুত ব্যবস্থা নিতে মন্ত্রী বিমল বোরা ও সুশান্ত বরগোহাইকে ঘটনাস্থলে পাঠিয়েছেন। অবিরাম বৃষ্টি উপেক্ষা করে শ্রাবণের প্রথম সোমবার বরাকের ঐতিহ্যবাহী সিদ্ধেশ্বর শিব মন্দিরে উপচে পড়েছে ভক্তদের ভিড়। ভোর থেকেই হর হর মহাদেব ধ্বনিতে মুখরিত মন্দির প্রাঙ্গণে নারী পুরুষ নির্বিশেষে অসংখ্য ভক্ত শিবলিঙ্গে জল ও বেলপাতা অর্পণ করে নিজেদের মনোবাসনা পূরণের প্রার্থনা করেন। পবিত্র শ্রাবণ মাসে মহাদেবের কৃপালাভের আশায় এই বিশেষ দিনে মন্দিরে ভক্তদের ঢল ছিল দেখার মতো। পূজা আরম্ভ হয়েছে, বহু লোকজনের সমাগম হয়, এখানে বহুত আনন্দ হয়, পূজা পার্বণ এইগুলি চলে। এই পুরা শ্রাবণ মাসটাই লোকে পরিবেশ পরিচিত এই সিদ্ধেশ্বর শিব মন্দিরে। মন্দিরে খিচুড়ি বানানি হয়, মন্দিরে তো ভোগ প্রত্যেক নিত্য ভোগ হয়, কিন্তু আজকে প্রচুর পরিমাণে আয়োজন করা হয়ে আছে, যেহেতু ভক্তজন আসবে ওনাদের কমিটির সদস্যগণ। শ্রাবণ মাস বিশেষ করে শিবের মাস, শ্রাবণ মাসে পরিচালনা করা হয়। শ্রাবণ মাসের আগে শাস্ত্র সম্বন্ধে বিভিন্ন ধারা দিয়েছে শিবের সঙ্গে সোমবার বলতে উমা এবং শিব সহ অবস্থান থাকে, যার কারণে শিবের জন্মেরা বা শ্রাবণ মাসে ভক্তজন সবাই তো আসে এই মন্দিরে। বিশেষ করে শ্রাবণ মাসে অনেক দূর দূর থেকে লোকজন আসেন, পূজা দিতে। শ্রীভূমির নিলামবাজারে ড্রাগস কারবারিদের ধরতে সিনেমার মতো দুঃসাহসিক অভিযান চালালো পুলিশ। পাচারকারীদের জালে ফেলতে ওসি আনন্দ মেদি বুরকা পরে ছদ্মবেশ নেন এবং এসআই আব্দুল আহাদ বরের সাজে ক্রেতা সেজে তাদের সঙ্গে যোগাযোগ করেন। স্বামী স্ত্রীর পরিচয়ে লেনদেনের সময় হাতে নাতে আটক করা হয় দুই পাচারকারীকে। উদ্ধার করা হয় 8,000 ইয়াবা ট্যাবলেট। সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত ধলাইয়ের সিঙ্গুয়ার এক জরাজীর্ণ কুড়েঘরে বসবাসকারী পরিবারের পাশে দাঁড়ালো শিলচরের রবিনহুড আর্মি। সংবাদকর্মী বিজয় দাসের উদ্যোগে মাত্র দুদিনের মধ্যে পরিবারটিকে রেশন ও প্রয়োজনীয় সামগ্রী প্রদানের পাশাপাশি নতুন ঘর তৈরির প্রতিশ্রুতি দিয়েছে সংস্থাটি। উন্নয়নের আড়ালে অবহেলিত এই পরিবারের দুর্দিনে রবিনহুড আর্মির মানবিক উদ্যোগে এলাকায় নতুন আশার আলো ছড়িয়েছে। তোমার গরুর পাইছো নি তুমি? সরকারি ঘর কারেন্ট পাইছো নি? আর রেশন কার্ড পাইছো নি? এরপরে তোমার গ্যাস পাইছো নি? বুট কারে দেও? আর কুচ্ছু পাইছো না নি? তুমি মানে তোমার বাচ্চা কয়জন? আর তোমার জামাই কিতা করইন? এখন তুমি এমনি কিতা চাও সরকারের কাছে? কিছু চাও নি? ঠিক আছে। মানুষ মানুষের পাশে। আজকে এই যে এনজিও রবিনহুড আর্মি যে সংস্থা, তারা বিশেষ করে গরিবের একটি বন্ধু বলতে গেলে চলে। তারা বিভিন্ন গ্রামের এইসব মানে
অসহায় যারা ফ্যামিলি বা পরিবার রয়েছেন তাদের পাশে কিন্তু তারা কিন্তু দাঁড়ায়। আজকে আমার পিছনে যে ঘর দেখতে পাচ্ছেন, গত বৃহস্পতিবার আমি এই ভিডিওটি আপলোড করছি আমার পেজে, প্লাস আরও বিভিন্ন সংবাদ মাধ্যমে কিন্তু এই নিউজটি প্রকাশিত হয়েছে। প্রকাশিত হওয়ার পর রবিনহুড যে আর্মি এনজিও, তাদের সঙ্গে আমার সুসম্পর্ক একটি আছে, তাদের সঙ্গে আমি কথা বললাম, প্লাস তারাও এই ভিডিওটি দেখছে। দেখার পর সরাসরি আমার সঙ্গে ফোন যুগে কথা বলছে, বা তাদের যে এই দুরবস্থা আমার কাছ থেকে তারা বিস্তারিত জানতে পারছে। জানার পর তারা বলছে যে এই এনজিওর পাশে আমি আছি, বিজয় কী কী লাগবে কী কী না এই পরিবারে আমাকে লিস্ট পাঠাও। তো আমি তাদেরকে লিস্ট পাঠিয়েছি। সেখানে 6 বান টিন, প্রায় 50টার উপরে টিন, যেখানে 35 mm ভালো টিন, এরপর রেশন সামগ্রী প্রায় 50 কেজি, তারপরে ঘরের যে যাবতীয় যে বাসনপত্র, ডেক, কড়াই, আথা, মানে বিভিন্ন সামগ্রী কিন্তু তারা কিন্তু দিয়েছে। বিস্কুট, ডাল, চাল, তারপর আরেকটি বিস্কুট, মানে বিভিন্ন মানে তারা কিন্তু পাঠিয়েছে। তেল কিন্তু 5 লিটার, ইঞ্জিন তেল 5 লিটার দিয়েছে। প্রায় 2 মাসের কিন্তু খাদ্য সামগ্রী তারা পাঠিয়েছে। তো আমি এটা মনে করি যে এই যে এনজিও তারা যেভাবে এই ফ্যামিলির উদ্যোগ নিয়েছে, তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আর আমি এই বার্তাটা কিন্তু, এই যে পরিবারের বার্তাটা কিন্তু আমি পৌঁছাইছি। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার এসআর ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেট এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ। আমাদের স্টুডিওতে দাঁতের চেক আপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনাদের অনুরোধে আগামী 31শে জুলাই পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে, তাই দেরি না করে আজই চলে আসুন। আমাদের ঠিকানা শিলচর রঙিরখাড়ি পয়েন্ট, এসআর মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 নম্বরে। এসআর ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে। শিলচরের রাজীব ভবনে আয়োজিত অনুষ্ঠানে লায়ন্স ক্লাব শিলচর ভ্যালি ভিউর 2026-27 বর্ষের নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। প্রাক্তন সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায়ের কাছ থেকে সভাপতি হিসাবে দায়িত্ব বুঝে নেন সঞ্জীব রায়। সমাজসেবায় অবদানের জন্য এনডিআরএফ টিম, সংগঠন ইয়াসি ও সাংবাদিক নীলকমল দাসকে সংবর্ধনা দেওয়া হয়। আমন্ত্রিত বিশিষ্টদের উপস্থিতিতে নতুন কার্যকর্তাদের শপথ গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। That sort of a member should be there in our house. That means the status of the people, not the status, financial status का बात नहीं है. This is about the status of your mind. That is very important. So the mindset, I tried my best to open a second club in Silchar, but I couldn't because I was not allowed to. That was the situation in Silchar, and now you see there are 15, 17, 18 clubs in Silchar. And Borakbari is capable of forming a district, maybe not now, but maybe in the near future. So this is the situation. You see, the situations have changed, times have changed, and I'm very happy to see young people coming up and embracing language. India now is the highest membership country in the world. Why? Why? Because India can attract young people also to language. In the West, only the retired people join language. That is why USA now is currently on the decline. Earlier, USA had almost 3 lakh members,
at one time. Now they are 1 lakh, maybe some odd thousand plus. So this is the situation about inviting young people to Lion. Of course, Lion has given a boost to membership because of the women's participation. Women participation was accepted in 1987 in the Taiwan Convention. And interestingly, this adoption of the women's participation in Lion was adopted. ভারতের প্রথম ডিজিটাল জনগণনা 2027-এর লক্ষ্যে কাছাড় জেলায় শুরু হয়েছে এনুমারেটর ও সুপারভাইজারদের প্রশিক্ষণ। জেলা প্রশাসন 4,535 জন কর্মীর মাধ্যমে এই প্রক্রিয়া পরিচালনা করছে। বিশেষ সংযোজন হিসেবে নাগরিকরা আগামী 2 থেকে 26 আগস্ট পর্যন্ত অনলাইন পোর্টালে স্বগণনার সুবিধা পাবেন। এরপর 17 আগস্ট থেকে শুরু হবে বাড়ি বাড়ি গিয়ে হাউস লিস্টিং ও তথ্য যাচাইয়ের কাজ। এই ঐতিহাসিক কর্মযজ্ঞ সফল করতে প্রশাসন সকল নাগরিকদের সহযোগিতা কামনা করেছে। So I hope you will be part of this big exercise, and I wish you all the luck. And we are here to support everybody, whatever problem you face as a district administration. On behalf of DSL, we are always with you, and I hope that this training will enhance your knowledge as well as whatever we can provide to you, we will definitely be with you. So I hope we will be completing our census exercise as directed from the Ministry of Home Affairs and as well as from the Directorate of Census Operations, the set guidelines. So I thank you and all the best. মণিপুরে মহাসড়কে চরম জুলুম। ইম্ফল যাওয়ার পথে এক লরি চালককে দিতে হলো 25,000 টাকার গুন্ডা ট্যাক্স। পথে পথে অপরাধীদের এই অবাধ চাঁদাবাজির রসিদ ভাইরাল হতেই নেট দুনিয়ায় তীব্র নিন্দার ঝড় উঠেছে। নিরাপত্তা ও আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে চালকের আক্ষেপ, এভাবে গুন্ডামি চললে তারা ট্রাক চালাবেন কি করে। जिरीबाम बॉर्डर से हम इम्फाल गए थे 200 किलोमीटर। मैं आपको दिखाऊंगा वहाँ गुंडा लोगों की पर्ची, आप देखो ये है, इसमें लिए है 3,000 रुपये, ठीक है। एक ये है कुकी का, इसमें लिए 6,000 रुपये, ठीक। इसमें लिए 3,000 रुपये, ठीक। इसमें लिए 1,000 रुपये, इसमें लिए 5,000 रुपये, इसमें लिए 4,000 रुपये, ठीक। इसमें लिए 300, इसमें लिए 500, ठीक। इसमें लिए 7,000, इसमें लिए 2,000, इसमें लिए 4,000, इसमें लिए 1,000। फिर जितने भी पुलिस वालों के बूथ पड़ते हैं, जगह जगह दुकान लगा के बैठे हैं, सबको 400-500 रुपये चाहिए। तो हमारा 200 किलोमीटर गए, 200 किलोमीटर आए, लगभग यहाँ की पार्टी वालों ने, गुंडा लोगों ने हमसे 25,000 रुपये ले लिए। यानी 200 किलोमीटर गए, 200 किलोमीटर आए। ये है मणिपुर का हाल। आप बताइए, इतना अगर लगेगा इंडिया में बाकी, तो ये ट्रक वाले क्या करेंगे। শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার। রাজ্যে বন্যা পরিস্থিতির অবনতি, জোর কদমে উদ্ধার কাজ। ড্রাগস কারবারিদের ধরতে পুলিশের সিনেমেটিক অপারেশন শ্রীভূমিতে। শ্রাবণের প্রথম সোমবার সিদ্ধেশ্বর মন্দিরে ভক্তের ঢল। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ এ পর্যন্তই। নমস্কার।